Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. নমস্কার, পাওয়ার ইলেকট্রনিক্সের জগতে আপনাদের স্বাগত। এই দুনিয়াটা কিন্তু বিশাল, তাই না? তবে আজ আমরা এর দুটো খুব কাজের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। মানে এমন দুটো জিনিস যা আমাদের রোজকার দুটো বড় মাথা ব্যথার সমাধান করে। একটা হলো নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই আর অন্যটা হলো কন্ট্রোলড মোশন বা নিয়ন্ত্রিত গতি। তো চলুন আর দেরি না করে সরাসরি বিষয়টাতে ঢোকা যাক। আচ্ছা, একটা সিনারিও ভাবুন তো। ধরুন একটা খুব জরুরি প্রেজেন্টেশন প্রায় শেষ করে এনেছেন বা একটা বড় কোড কম্পাইল করছেন, আর ঠিক তখনই ঘুট করে কারেন্টটা 1 সেকেন্ডের জন্য চলে গেল। কি হয় তখন? সব ডেটা উড়ে গেল, পুরো খাটনিটাই জলে। মানে কি যে বিরক্তিকর একটা অবস্থা, তাই না? আমাদের সবার সাথেই বোধহয় এটা কখনো না কখনো হয়েছে। ব্যাপারটা কিন্তু শুধু পাওয়ার কাটের নয়, আসলে পাওয়ার লাইনে আরও অনেক লুকোনো শত্রু আছে। যেমন ধরুন ভোল্টেজ ট্রানজিয়েন্ট বা সার্জ, মানে হঠাৎ করে ভোল্টেজ লাফিয়ে বেড়ে গেল। এই ভিলেনগুলো কিন্তু আমাদের দামি দামি গ্যাজেটগুলোকে এক মুহূর্তে শেষ করে দিতে পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আজকের আলোচনায় আমাদের হাতে এমন কিছু হিরো আছে যারা এই ভিলেনদের সঙ্গে জমিয়ে লড়াই করে। তো আমাদের আজকে জার্নিটা কেমন হবে? আমরা মোট 4টে ধাপে এগোবো। প্রথমে দেখব পাওয়ার লাইনে কি ঝামেলা হয়। তারপর আমাদের প্রথম হিরো ইউপিএস কি করে আমাদের বাঁচায় সেটা জানব। এরপরে দেখব কি করে মোটর ড্রাইভ শক্তিকে গতিতে বদলে দেয়। আর শেষে এই সব কিছুর ভবিষ্যৎ কি সেটাও একটু বোঝার চেষ্টা করব। তো আমাদের গল্পের প্রথম হিরো ইউপিএস, যাকে আমরা বলতে পারি পাওয়ারের গার্ডিয়ান বা অভিভাবক। এর একটাই মিশন আমাদের ডিভাইসগুলোকে একদম সাফ সুথরা, স্টেবল আর কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই দেওয়া। ইউপিএস নামটা তো আমরা সবাই জানি, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। সহজ কথায় এটা এমন একটা ডিভাইস যা মেইন পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি পাওয়ার চালু করে দেয়। কিন্তু এর কাজ শুধু ব্যাকআপ দেওয়া নয়, এটা আসলে একটা পাওয়ার কন্ডিশনারও বটে। মানে পাওয়ার লাইনের যত রকমের গণ্ডগোল আছে সবকিছুর থেকে আমাদের ডিভাইসকে বাঁচায়। তাহলে চলুন এবার ইউপিএসের ভেতরে একটু উকি মারা যাক। এর কাজের প্রথম ধাপটা হলো রেকটিফায়ার। এর কাজ কি? খুব সিম্পল। মেইন লাইন থেকে যে এসি পাওয়ার আসছে সেটাকে ডিসি পাওয়ারে কনভার্ট করা। ভাবুন তো, এটা যেন একটা ট্রান্সলেটর, যে পাওয়ারের ভাষাটা এসি থেকে ডিসিতে বদলে দিচ্ছে। তো রেকটিফায়ার পাওয়ারের ভাষা বদলে ডিসি করে দিল। এই ডিসি পাওয়ারটা এবার কোথায় যাবে? সোজা চলে যাবে ব্যাটারিতে স্টোর হতে। এই ব্যাটারিটা হলো সিস্টেমের রিজার্ভার, বা বলতে পারেন একটা পাওয়ার ব্যাংক। যখন পাওয়ার চলে যায় তখন ঠিক এই জমানো শক্তিটাই আমাদের ভরসা। এর পরের প্লেয়ার হলো ইনভার্টার। এর কাজটা হলো ঠিক রেকটিফায়ারের উল্টো। মানে ব্যাটারিতে যে ডিসি পাওয়ারটা জমানো ছিল সেটাকে আবার একদম পিওর স্টেবল এসি পাওয়ারে কনভার্ট করা। আর এই এসি পাওয়ারটাই আমাদের কম্পিউটার বা অন্য ডিভাইসগুলো ব্যবহার করে। মানে এটা হলো একটা রিভার্স ট্রান্সলেটর। কিন্তু এই পুরো ব্যাপারটা এত স্মুথলি হয় কি করে? এখানেই আসল খেলোয়াড় হলো স্ট্যাটিক সুইচ। মেন পাওয়ার ফেল করার জাস্ট 1 মিলিসেকেন্ডের মধ্যে, মানে চোখের পলক ফেলারও আগে, এটা লোডটাকে ব্যাটারি আর ইনভার্টারের পাওয়ারে শিফট করে দেয়। ভাবা যায়? এটাই হলো আসল কারণ কেন আমরা টেরও পাই না যে কারেন্ট চলে গেছে। এবার একটা জরুরি কথা, একটা ঠিকঠাক ইউপিএস বেছে নেওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এর জন্য মূলত 4টি জিনিস দেখতে হয়। 1. লোড ক্যাপাসিটি, মানে আপনার ডিভাইসগুলো মোট কতটা পাওয়ার টানে। 2. ব্যাকআপ টাইম, মানে কতক্ষণ ব্যাকআপ চাই। 3. ব্যাটারির রেটিং, মানে ব্যাটারির ক্ষমতা কত। আর 4. চার্জার রেটিং, মানে ব্যাটারিটা কত তাড়াতাড়ি আবার চার্জ হবে। এই 4টির মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স থাকাটা মাস্ট। তাহলে এবার একটা প্রশ্ন ভাবার জন্য, ইউপিএস সাইজিংয়ের সময় প্রয়োজনের থেকে অনেক বড় বা অনেক ছোট ব্যাটারি দুটোই কেন সমান রিস্কি হতে পারে? আচ্ছা, এতক্ষণ তো আমরা পাওয়ারকে স্টেবল রাখা নিয়ে কথা বললাম। এবার দেখব সে পাওয়ারকে কাজে লাগিয়ে কিভাবে মোশন বা গতি তৈরি করা যায়। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় হিরো, মোটর ড্রাইভ। এর কাজ হলো ইলেকট্রিক্যাল পাওয়ারকে একদম প্রিসাইজ কন্ট্রোলড মোশনে বদলে দেওয়া। দেখুন, একটা সাধারণ মোটর আর ড্রাইভ কন্ট্রোলড মোটরের মধ্যে আকাশ পাতাল তফাত। সাধারণ মোটর হল লাইটের সুইচের মতো, হয় অন নয় অফ, স্পিড ফিক্সড। কিন্তু একটা ড্রাইভ কন্ট্রোলড মোটর হল একটা ডিমারের মতো। আপনি স্পিড,
টর্ক মানে ঘোরানোর শক্তি সবকিছু নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবেন। কোনটা বেশি ইফিশিয়েন্ট আর ইন্টেলিজেন্ট বলুন তো? ডিসি মোটর ড্রাইভের মধ্যে একটা ইন্টারেস্টিং টাইপ হলো সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর ড্রাইভ। এর আসল মজাটা কোথায় জানেন? এর ফিল্ড আর আর্মেচার ওয়াইন্ডিংকে আলাদা আলাদা সোর্স থেকে পাওয়ার দেওয়া হয়। এর ফলে কি হয়, আমরা স্পিড আর টর্ককে একদম ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারি। মানে স্পিড একই রেখে টর্ক বাড়ানো বা কমানো যায়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এরপর আসি পিএম স্টেপার মোটর ড্রাইভে। এটাকে আমরা ডিজিটাল মোটরও বলতে পারি। এর কাজটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের ঘড়ির সেকেন্ডের কাঁটা। খেয়াল করেছেন? ওটা কিন্তু স্মুথলি ঘোরে না, বরং টিকটিক করে নির্দিষ্ট স্টেপে এগোয়। স্টেপার মোটরও ঠিক তাই করে। একদম প্রিসাইজ রিপিটেবল স্টেপ। 3D প্রিন্টার, রোবটিক্স, এই সব জায়গায় এর জুড়ি মেলা ভার। তাহলে এবার মনে করার পালা, কোন মোটরের স্পিড কন্ট্রোলের রেঞ্জটা অনেক বেশি আর কোনটা একদম নিখুঁত প্রিসাইজ স্টেপের জন্য ব্যবহার করা হয়। তো আমরা দুটো আলাদা হিরোর গল্প শুনলাম, ইউপিএস আর মোটর ড্রাইভ। এবার দেখব এরা দুজনে মিলে টিম আপ করে কিভাবে ভবিষ্যতের টেকনোলজিকে সম্ভব করে তুলছে। এমন এক ভবিষ্যৎ যেখানে স্টেবিলিটি আর প্রিসিশন দুটোই সমান দরকারি। ভাবুন একটা হাইটেক রোবটিক অ্যাসেম্বলি লাইনের কথা। সেখানে 1 মিলিসেকেন্ডের জন্য পাওয়ার গ্লিচ হলো বা একটা রোবটিক আর্ম 1 মিলিমিটার সরে গেল। দুটো ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন ফিল। এখানে রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতাই সব। আর এই নিখুঁত নির্ভরযোগ্যতা আসে থেকে ঠিক ধরেছেন, স্টেবল পাওয়ারের জন্য ইউপিএস আর প্রিসাইজ মোশনের জন্য মোটর ড্রাইভের পার্টনারশিপ থেকে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক কথায় বলি, ইউপিএস হলো পাওয়ার গার্ডিয়ান যে পাওয়ারের স্টেবিলিটি নিশ্চিত করে, আর মোটর ড্রাইভ হলো পাওয়ার ওয়ার্কহর্স যে সেই পাওয়ারকে কন্ট্রোলড মোশনে বদলে দেয়। দুজনেই পাওয়ার ইলেকট্রনিক্স টিমে স্টার প্লেয়ার, তাই না? চলুন তাহলে আজকের আলোচনার কি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, পাওয়ার লাইনের গণ্ডগোল সব জায়গায় আছে, আর পাওয়ার ইলেকট্রনিক্স সেগুলোকে সামলায়। দ্বিতীয়ত, ইউপিএস তার রেকটিফায়ার ব্যাটারি ইনভার্টার সিস্টেম দিয়ে আমাদের আনইন্টারাপ্টেড পাওয়ার দেয়। তৃতীয়ত, মোটর ড্রাইভ সেই পাওয়ারকে ইন্টেলিজেন্ট অ্যাকশনে কনভার্ট করে। আর ফাইনালি, এই দুটো একসঙ্গেই রোবটিক্স থেকে শুরু করে মেডিকেল ইকুইপমেন্ট পর্যন্ত সব আধুনিক অটোমেশনকে চালাচ্ছে। একটা কথা মনে রাখবেন, এই কনসেপ্টগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এগুলো হলো মডার্ন টেকনোলজির ব্যাকবোন। একটু ভাবুন, ইলেকট্রিক ভেহিকল, স্মার্ট গ্রিড, এআই চালিত ফ্যাক্টরি, এই সব কিছুই কিন্তু কন্ট্রোলড আর রিলায়েবল পাওয়ারের ওপর দাঁড়িয়ে আছে। তাই এই বিষয়গুলো ভালোভাবে বোঝা মানে শুধু ভালো নম্বর পাওয়া নয়, বরং ভবিষ্যতের টেকনোলজির কারিগর হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, এআই আর অটোমেশন যেভাবে বাড়ছে তাতে আপনাদের কি মনে হয় পাওয়ার কন্ট্রোলের নেক্সট বিগ ইনোভেশনটা কোন দিক থেকে আসবে? উত্তরটা হয়তো আমাদের মধ্যেই কেউ একজন খুঁজে বের করবে। ভাবতে থাকুন আর শিখতে থাকুন।